ট্রেডিং শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে দ্রুত লাভ, টাকার পাহাড় আর ফিনান্সিয়াল ফ্রিডমের স্বপ্ন। কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? অনেকে শুধু ইউটিউব ভিডিও দেখে বা কারো দেওয়া টিপস ফলো করে ট্রেডিং শুরু করে দেন, অথচ এই ট্রেডিং জগতের মৌলিক বিষয়গুলো না জানার কারণে নিজেদের সঞ্চয় হারিয়ে ফেলেন। এই ভিডিওতে আমরা জানবো ট্রেডিং শুরু করার আগে ঠিক কি কি বিষয় জানা একান্তই জরুরি, যা না জানলে এই জগতে পা দেওয়া বিপজ্জনক হতে পারে। ট্রেডিং মানে কি? অনেকে মনে করেন ট্রেডিং মানেই শেয়ার, ক্রিপ্টো, কমোডিটি কেনাবেচা করা। আসলে ট্রেডিং মানে শুধুমাত্র কেনাবেচা নয়, বরং এর মধ্যে রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, মার্কেট সাইকোলজি, টাইমিং, ডিসিপ্লিন, ক্যাপিটাল প্ল্যানিং এবং আরও অনেক কিছু। যেমন ধরুন ডে ট্রেডিং, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং এবং এই সবগুলোর নিজস্ব কৌশল, সময় ও মানসিক প্রস্তুতি। রিস্ক ম্যানেজমেন্ট না জানলে নিশ্চিত ক্ষতি। ট্রেডিং মানে প্রতিদিন লাভ নয়, বরং প্রতিদিন সঠিকভাবে লসকে কন্ট্রোল করা। একজন প্রফেশনাল ট্রেডার জানেন কিভাবে স্টপ লস ব্যবহার করতে হয়, প্রতি ট্রেডে কত পার্সেন্ট রিস্ক নেওয়া উচিত, পোর্টফোলিওকে কিভাবে ব্যালেন্স করে রাখতে হয়। একজন ভালো ট্রেডার প্রথমে লস কমান, পরে প্রফিট বাড়ান। টেকনিক্যাল অ্যানালাইসিস জানা জরুরি। ট্রেডিং এ চার্ট বুঝতে না পারলে আপনি অন্ধভাবে রাস্তা পার হচ্ছেন। কিছু গুরুত্বপূর্ণ টুল। ট্রেডিং চার্ট বোঝার জন্য কিছু টুলস আপনাকে জানতেই হবে, যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এবং প্রাইস অ্যাকশন, মুভিং অ্যাভারেজ, ইন্ডিকেটরের মধ্যে যেমন ধরুন RSI, MACD, বলিঞ্জার ব্যান্ড, এগুলো আপনাকে জানতে হবে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে, যেমন ডোজি, হ্যামার, ইঙ্গালফিন, এগুলো কি সেগুলো জানতে হবে। এসব না জেনে ট্রেডিং মানে বই না পড়ে পরীক্ষা দিতে যাওয়া। এই সমস্ত কিছু নিয়েই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যদি আপনি সিরিয়াসলি ট্রেডিং শিখতে চান তবে অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। বাজারের সেন্টিমেন্ট বুঝতে না পারলে বিপদ। বাজার কখনো শুধুমাত্র ফান্ডামেন্টাল বা টেকনিক্যালে চলে না, অনেক সময় চলে সেন্টিমেন্টে। বাজেট আসছে, বাজার চঞ্চল হয়ে উঠবে। RBI পলিসি নিয়ে আসছে, ভোলাটিলিটি শুরু হবে। যুদ্ধের খবর আসবে, প্যানিক সেলিং শুরু হয়ে যাবে। কোম্পানির কোনো ভুল রুমার ভয় পেয়ে সব সেল করা শুরু করে দেবে। ইমোশন এবং নিউজ ফ্লো কিভাবে বাজারকে প্রভাবিত করে সেটা না জানলে আপনি ভুল সময় ভুল সিদ্ধান্ত নেবেন। লেভারেজ, এই লেভারেজ না বুঝে ব্যবহার করলে এই লেভারেজ কিন্তু জুয়ার আকার নেবে, অর্থাৎ জুয়া খেলবেন আপনি। ব্রোকাররা প্রায় লেভারেজ দেন, অর্থাৎ আপনার কাছে 1000 টাকা থাকলে আপনি 5000 টাকার ট্রেড নিতে পারবেন বা 5 লাখ টাকার ট্রেডও আপনি নিতে পারেন। অনেকে এই মার্জিন ব্যবহার করে খুব তাড়াতাড়ি লাভ করার জন্য, অথচ একবার যদি আপনি ভুল ডিসিশন নেন তাহলে আপনার সমস্ত টাকাই চলে যাবে। ডিসিপ্লিন না থাকলে আপনি হেরে যাবেন। একজন সফল ট্রেডার কখন ট্রেড করবেন, কখন বিরত থাকবেন, কবে স্টপ নেবেন, সব কিছু তিনি আগে থেকে নির্ধারণ করেন। ট্রেডিং প্ল্যান ছাড়া ট্রেডিং মানে মানচিত্র ছাড়া জঙ্গলে যাওয়া। লোভ আর ভয়, এই দুই শত্রুর মোকাবেলা করতে শিখতে হবে আপনাকে। কিছু ট্রেডার লস দিয়ে বসে থাকেন, হোপিং ইট উইল রিকভার। সেটা কেউ কেউ প্রফিটে গেলেই তাড়াহুড়ো করে সেল করে দেন, আবার কেউ অন্যের প্রফিট দেখে হঠাৎ করে ট্রেডে ঢুকে পড়েন। মনে রাখবেন, ট্রেডিং এ 80% হচ্ছে মাইন্ডসেট আর মাত্র 20% হচ্ছে স্ট্র্যাটেজি। ট্রেডিং মানেই ফুল টাইম মনোযোগ। অনেকে চাকরি বা ব্যবসার ফাঁকে ফাঁকে ট্রেডিং করেন, আর এটা করা মানে বুড়ো আঙ্গুল দিয়ে দড়ি টানার চেষ্টা করা। সারাদিন চার্ট দেখা, খবর দেখা, অ্যানালিসিস করা, এসব ছাড়া আপনি শুধু গেস ওয়ার্কই করতে পারেন। শিক্ষার বিকল্প নেই। যারা ট্রেডিং শিখতে সময় দেন না তারা কিন্তু টাকা লস করার মাধ্যমে শেখেন। আজ ইউটিউব, কোর্স, ওয়েবিনার, লাইভ ট্রেডিং সব কিছু সহজলভ্য। নিজেকে গড়তে না পারলে বাজার আপনাকে গুড়িয়ে দেবে। সফল ট্রেডারদের কিছু মতামত। ওয়ারেন বাফেট বলেছিলেন, রিস্ক কাম ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং। রাকেশ ঝুনঝুনওয়ালা বলতেন, মার্কেট ইজ লাইক এ ওম্যান, অলওয়েজ আনপ্রেডিক্টেবল। ট্রেডিং শুরু করার আগে যদি আপনি এই উপরোক্ত বিষয়গুলো না জানেন তাহলে আপনার উচিত প্রথমে শেখা। ট্রেডিং হলো এমন একটি যুদ্ধ যেখানে অস্ত্র ছাড়া যাওয়া মানেই নিশ্চিত পরাজয়। তাই বলছি, বঙ্গ ট্রেডার আপনার জন্য সমস্ত অস্ত্র শস্ত্র সাজিয়ে রেখেছে, অর্থাৎ এর সমস্ত কিছু নিয়েই ভিডিও আছে। এবার আপনি সেই অস্ত্র ব্যবহার করবেন নাকি জুয়া খেলবেন সেটা আপনার ব্যাপার। মনে রাখবেন, প্রথমে জ্ঞান, তারপর ট্রেড।
লাভ তখনই নিশ্চিত হবে যখন আপনি শিক্ষার মাধ্যমে নিজেকে তৈরি করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিও কারো উপকারে আসে তাহলে অবশ্যই তাকে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। নমস্কার।